এইটা কোনো ভিডিও আপনাকে বলবে না, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। এই ভিডিওর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এটা, যে কোথায় ফাঁদটা রয়েছে, কোথায় ট্র্যাপ। সমস্ত ভাষাতে কিন্তু আলাদা আলাদা করে টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে, আর এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি আপনাদের দেব। নমস্কার। এসআইআর এবং অন্নপূর্ণা যোজনার পর এবার জনগণনা বা সেন্সাস। কিন্তু এই সেন্সাসের এই সময় কি সত্যি দরকার ছিল? এটা কি আরেকটা ভোগান্তি নাকি আরেকটা ফাঁদ? এই সেন্সাসের সঙ্গে উঠে আসছে এক গুচ্ছ প্রশ্ন। প্রশ্ন এক, এসআইআর এবং অন্নপূর্ণা যোজনার পর এবার সেন্সাস, এই ভোগান্তির কি দরকার ছিল এই মুহূর্তে? প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, সেন্সাস বা জনগণনার এই সেলফ এনুমারেশন ব্যাপারটা কি? 3 নম্বর প্রশ্ন, সেন্সাস বা জনগণনার এই সেলফ এনুমারেশন কি বাধ্যতামূলক, সবাইকেই করতে হবে? 4 নম্বর প্রশ্ন, সেন্সাস বা জনগণনার এই সেলফ এনুমারেশন কিভাবে করব? আর 5 এবং সবচেয়ে বড় প্রশ্ন, জনগণনার এই তথ্য সংগ্রহ যেটা হবে, সেই তথ্য সংগ্রহে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, না হলেই বিপদ। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এবারে আমরা চলে আসি সেই আমাদের প্রথম প্রশ্নে। সেই প্রশ্নটা হচ্ছে যে এই সেন্সাস কি এই মুহূর্তে দরকার? এসআইআর এবং অন্নপূর্ণা যোজনার পর এটা কি আরেকটা ভোগান্তি, নাকি এই ডেটা কালেকশনের মাধ্যমে কোনো ফাঁদ তৈরির চেষ্টা? সেন্সাসের প্রয়োজনীয়তাই বা কী? এই সবগুলো আমরা আগে একটু দেখে নিই। প্রথমেই বুঝতে হবে যে সেন্সাস কাকে বলে। সেন্সাস হচ্ছে বেসিক্যালি আমরা কি করি, যখন কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমরা কালেক্ট করতে চাই, তখন কোনো সময় আমরা স্যাম্পল নিই। স্যাম্পল হচ্ছে টোটাল পপুলেশনের একটা পার্সেন্টেজ আমরা নিয়ে নিই, সেটাকে বলা হয় স্যাম্পল। এটা সাবসেট অফ টোটাল। এবার যখন আমাদের সবাইকেই দরকার, সবার ডেটা দরকার, তখন সেটাকে বলা হয় সেন্সাস। সেন্সাস হচ্ছে, যদি এটা ন্যাশনাল লেভেলের সেন্সাস হয়, যেটা এবার হচ্ছে 2027 সালে ন্যাশনাল পপুলেশন সেন্সাস। এই ন্যাশনাল পপুলেশন সেন্সাস যেটা, সেটা কি কি ডেটা নেয়? প্রথম হচ্ছে বেসিক ডেমোগ্রাফি। বেসিক ডেমোগ্রাফিক কি? বেসিক ডেমোগ্রাফিক হচ্ছে এই এজ, সেক্স, ম্যারিটাল স্ট্যাটাস অ্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজেস। এইগুলো হচ্ছে প্রথম ডেটা যেটা সেন্সাস কালেক্ট করে। এটা হচ্ছে একদম বেসিক ডেমোগ্রাফি আমরা নিই, মানে এই জনগণনা নেবে। এবার এটার পরে আর কি হবে? সোশিও ইকোনমিক ইন্ডিকেটারও নেওয়া হবে। সোশিও ইকোনমিক ইন্ডিকেটারে কী কী থাকবে? লিটারেসি অর্থাৎ সাক্ষরতার হার কীরকম, এডুকেশন লেভেল কীরকম, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কীরকম, ইনকাম ব্র্যাকেট কীরকম আপনাদের, এই সমস্ত জিনিসগুলো সেন্সাস কিন্তু ডেটা নেবে। এবারে আর কি ডেটা নিতে পারে? লিভিং কন্ডিশন, অর্থাৎ আপনি কিভাবে থাকছেন সেটা, আপনার হাউজিং কোয়ালিটি কীরকম, অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার আছে কিনা, অর্থাৎ পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন কিনা, ইলেকট্রিসিটি গেছে কিনা, স্যানিটেশন অর্থাৎ যে পাকা পায়খানা, সেই পাকা পায়খানা আছে কিনা, এবং কি ধরনের টেকনোলজি আপনারা ইউজ করছেন, তা সেই সমস্ত ডেটা নেন। আর কি নেবে? মাইগ্রেশন প্যাটার্ন। মাইগ্রেশন প্যাটার্ন কি? অর্থাৎ আপনার বার্থ প্লেস, আপনার ডিউরেশন অফ রেসিডেন্সি, কতদিন ধরে আছেন, এবং ইন্টারনাল মুভমেন্ট, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় গেছেন কিনা, জায়গায় কোনো শিফট হয়েছে কিনা, অর্থাৎ এই সমস্ত ডেটা কিন্তু সেন্সাস কালেক্ট করবে। সেন্সাস কালেক্ট করবে অর্থাৎ এই জনগণনার মাধ্যমে শুধুমাত্র এরকম নয় যে জনগণনা মানে কতজন লোক আছে সেটাকে শুধু দেখা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই সমস্ত ডেটা কিন্তু সেন্সাসের মাধ্যম দিয়ে কালেক্ট করা হবে। আবার একবার দেখে নিন কি কি নেওয়া হচ্ছে। বেসিক ডেমোগ্রাফি অর্থাৎ এজ, সেক্স, ম্যারিটাল স্ট্যাটাস, স্পোকেন ল্যাঙ্গুয়েজেস ইত্যাদি। সোশিও ইকোনমিক ইন্ডিকেটার, লিটারেসি, এডুকেশন লেভেল, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, ইনকাম ব্র্যাকেট, এইগুলো অর্থাৎ কত আয় করেন, কী ধরনের কাজ করেন, কত দূর অবধি পড়াশোনা করেছেন, আপনি কি অক্ষর জ্ঞান আছে না নেই ইত্যাদি।
লিভিং কন্ডিশন, আপনার বাড়ি কীরকম ধরনের বাড়িতে থাকেন, সেই বাড়ির অবস্থা কীরকম, আপনি পরিশ্রুত পানীয় জল পান কি না, ইলেকট্রিসিটি আছে কি না, আপনার খাটা পায়খানা আছে না, রাস্তায় মানে বাইরে খোলা জায়গায় পায়খানা করতে যেতে হয় নাকি আপনার কি বলে পাকা পায়খানা রয়েছে, সেই সমস্তগুলো, এবং কি ধরনের টেকনোলজিতে আপনারা অভ্যস্ত, সেই সমস্ত ডেটা এখানে কালেক্ট করা হবে ইন্ডিভিজুয়াল লেভেলে। এবং আপনাদের বার্থ প্লেস, অর্থাৎ কোথায় জন্মেছেন, কতদিন ধরে আছেন এবং কি ধরনের মুভমেন্ট আপনারা করেছেন দেশের মধ্যে, সেই সমস্ত ডেটা কিন্তু এই সেন্সাসের মাধ্যম দিয়ে কালেক্ট করা হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, প্রত্যেকটা লোকের ইন্ডিভিজুয়াল লেভেলের সমস্ত ডেটা এই সেন্সাস থেকে কালেকশন হবে। এখন প্রশ্ন হলো, এর এখন প্রয়োজনটা কী? সেটা বুঝতে হবে যে সেন্সাসের ডেটা নিয়ে সরকার আসলে কি করতে চাইছে, কি করে সরকার, সেইটা আমরা দেখব এবার। হোয়াই ইজ আ সেন্সাস ইম্পর্টেন্ট? সেন্সাসের প্রয়োজনীয়তা কি? সেন্সাসের বেসিক্যালি 5টা প্রয়োজনীয়তা আমরা এখানে হাইলাইট করেছি, আরও অনেক প্রয়োজনীয়তা আছে। একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে রিসোর্স অ্যালোকেশন এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এটা কি মানে, ধরুন আপনার ওখানে পরিশ্রুত পানীয় জল আপনি পান না, তার মানে কি? তার মানে সেখানে পরিশ্রুত পানীয় জল দিতে হবে। আপনার বাড়ির পাকা নয়, তার মানে সেখানে পাকা বাড়ি করার জন্য কিছু সাহায্য করা যেতে পারে। অর্থাৎ আপনি কীরমভাবে আছেন সেটা যদি সরকার না জানে, বা আপনি কিভাবে জীবন ধারণ করছেন সেটা যদি সরকার না জানে, তাহলে তো সরকার সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে না, ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস হবে না। ধরুন আপনার গ্রামের রাস্তাটা যে কী অবস্থা রয়েছে সেটা তো আপনি বলবেন, বলার পরে সরকার ডিসাইড করবে যে ও আচ্ছা তাহলে এখানে এভাবে আমাদের কাজটা করতে হবে। অর্থাৎ এই যে সরকারের কাছে যে রিসোর্স, বা যাকে আমরা বলতে পারি সরকারের কাছে যে টাকা আছে, সেই টাকাটা সরকার কোথায় খরচ করবে সেইটা সরকারের বোঝার জন্য এই সেন্সাসটা খুব ইম্পর্টেন্ট। এই জনগণনা যখন হয় তখন আমরা এই ডেটাগুলো সরকারকে দিই, সরকার সেই ডেটার ওপর ভিত্তি করে তার আগামী পরিকল্পনা তৈরি করে। আচ্ছা, এইবার এইটা যে করতে হয় তার একটা তাহলে রিসোর্স অ্যালোকেশন, অর্থাৎ সরকার কোথায় টাকা দেবে, অর্থাৎ গভর্নমেন্টস রিলাই অন সেন্সাস ডেটা টু ডিসাইড হোয়ার টু ডিপ্লয় পাবলিক ফান্ডস। অর্থাৎ জনগণের যে টাকা, যেটা ট্যাক্সের টাকা সরকার কালেক্ট করে, সেই টাকা সরকার কোথায় ডিপ্লয় করবে বা কোথায় খরচ করবে সেটা ডিসাইড করে এই সেন্সাস। আর কি, ইট রিভিলস হোয়ার ডিম্যান্ড ইজ হাইয়েস্ট ফর ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। অর্থাৎ এই ডেটাগুলো সেই সঙ্গে সঙ্গে সরকারকে এইটাও জানতে দেয় যে কোথায় সরকারের হাইয়েস্ট ডিমান্ড রয়েছে ফর ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, রাস্তা, ব্রিজ, পানীয় জলের ব্যবস্থা, এইগুলো কোথায় কোথায় সবচেয়ে বেশি দরকার, সেটা কিন্তু এই সেন্সাসের ডেটা থেকে সরকার বুঝতে পারে। অর্থাৎ কীরকম, ধরা যাক কোনো জায়গায় স্কুল কাছাকাছি নেই, তাহলে স্কুল তৈরি করতে হবে। কোনো জায়গায় হসপিটাল কাছাকাছি নেই, হসপিটাল তৈরি করতে হবে। আমরা জানি যে এই সেন্সাস বহুদিন ধরে ডিউ পড়ে রয়েছে, কোনো না কোনো রাজনৈতিক কারণে এই সেন্সাসটা করা যায়নি। আমাদের পশ্চিমবঙ্গে শুধু নয়, সারা দেশের ক্ষেত্রেই এটা একটা বড় ইস্যু। এবং এই কারণেই কিন্তু সরকারি ফান্ড যেখানে অ্যালোকেট হওয়ার কথা তার বদলে অন্য জায়গায় অ্যালোকেট হয়ে যাচ্ছে, পলিটিক্যালি মুভ করে যাচ্ছে ফান্ড, যেখানে প্রয়োজন সেখানে আসছে না। তার প্রধান কারণ হচ্ছে সরকারের কাছেও ডেটা নেই, যার ফলে সরকারকে চ্যালেঞ্জ করা যাচ্ছে না। সরকারের কাছে যদি ডেটা থাকতো তখন কিন্তু আমরা বা অন্য বিরোধী দলগুলো চ্যালেঞ্জ করতে পারতো যে ভাই তোমার তো ওইখানে রিকোয়ারমেন্ট বেশি ছিল, তুমি এখানে কেন টাকা ঢালছো বেশি। সরকারের কাছেও ডেটা নেই, ফলে বিরোধীদের কাছেও ডেটা নেই, চিল্লামিল্লি হলেও কিছু করার নেই, সরকার যেখানে ডিসাইড করছে সেখানে চলে যাচ্ছে, ডিসিশনটা একতরফা হয়ে যাচ্ছে, পলিটিক্যালি মোটিভেটেড হয়ে যাচ্ছে, অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সেইটা আটকাতে হলে কিন্তু এই সেন্সাসটা জরুরি, কারণ সেন্সাস বলে দেবে যে কোথায় ফান্ড সরকারের দেওয়া উচিত। যে জায়গায় বেশিরভাগ লোক পরিশ্রুত পানীয় জল পাচ্ছে সেখানে নিশ্চয়ই একটা টিউবওয়েল বসানোর প্রয়োজন নেই। তাহলে সরকার যদি সেখানে টিউবওয়েল বসাতে যায় তাহলে অন্যরা সেখানে প্রতিবাদ জানাতে পারে।
আর যেখানে সবচেয়ে বেশি দরকার আছে সেখানে যদি না বসায় তাহলে সেটাও সরকারকে তার জবাবদিহি করতে হতে পারে। অর্থাৎ সেন্সাসের ডেটা গোটা দেশ সম্পর্কে আমাদের একটা ধারণা দেয়। সুতরাং এই ডেটাটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। এবং এই যে কোথায় রোড হবে, কোথায় ট্রানজিট নেটওয়ার্ক হবে, কোথায় হসপিটাল হবে, কোথায় নতুন স্কুল হবে, এইগুলো সরকার ডিসাইড করবে এই সেন্সাস ডেটা থেকে। কোথায় জল দিতে হবে, কোথায় ইলেকট্রিসিটি দিতে হবে, কোথায় স্যানিটেশন সার্ভিসেস দিতে হবে, কোথায় লোকালাইজ পপুলেশন গ্রোথ বেশি হচ্ছে সেই জায়গাগুলোকে আমাদের হাইলাইট করতে হবে এবং সেখানে অ্যামেনিটিস বা আমাদের যে জিনিসগুলো মানে বেসিক জীবন ধারণের জন্য প্রতিদিন দরকার সেগুলো পৌঁছে দিতে হবে, সেটাও সরকার ডিসাইড করবে এই সেন্সাসের ডেটা থেকে। ধরা যাক কোনো একটা জায়গা, ধরুন এই দুটো জায়গা আছে, এই দুটো জায়গার মধ্যে এই জায়গায় ধরুন আগের বার যখন সেন্সাস হয়েছিল দেখা গেছিল যে এখানে 10,000 লোক বাস করে, 10,000 লোক বাস করে, আর এখানে বাস করে 2,000 লোক। সে তো অনেক বছর, 20 বছর 25 বছর আগের ডেটা। তো সরকার ভাবছে এখানে 10,000 লোক বাস করে, তাহলে এখানে বেশি আমাদের অ্যামিউনিটিস দরকার। কিন্তু এখন নতুন সেন্সাসে দেখা যাচ্ছে যে এখানে 10,000টা বেড়ে 15,000 হয়েছে, আর এইখানে 2,000টা বেড়ে 30,000 হয়ে গেছে। তাহলে এখন কোথায় দিতে হবে? এখন দিতে হবে এখানে, কিন্তু সরকারের কাছে ডেটা আছে এখানে। অর্থাৎ এই সেন্সাস না হওয়ার কারণে সরকারি ফান্ডের অ্যালোকেশনগুলো, অর্থাৎ সরকারি ফান্ড কোথায় যাবে সেই জায়গাগুলো গণ্ডগোল হয়ে যাচ্ছে। সুতরাং এইগুলো এইখানের মাধ্যম দিয়ে করবে। আর কি 2 নম্বর হচ্ছে ফেয়ার পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন। আমরা জানি যে পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ কাউন্সিলর কোথায় হবে, এমএলএ কোথায় হবে, এমপি কোথায় হবে, এটা ডিপেন্ড করে পপুলেশনের ওপর। একটা জায়গায় কত পপুলেশন আছে তার উপর ডিপেন্ড করবে যে সেখান থেকে কজন এমএলএ আসবে, কজন এমপি আসবে, কজন কাউন্সিলর আসবে ইত্যাদি। এবার এই ডেটা এইটা ক্যালকুলেট হচ্ছে কবে? আজ থেকে 25 বছর আগের তথ্য নিয়ে। তাহলে এখন কেমন আছে, এখন সেই জায়গায় পপুলেশন কীভাবে বেড়েছে তার উপর এগুলো চেঞ্জ হবে। তার ফলে কি হচ্ছে, যেখানে পপুলেশন বেড়ে যাচ্ছে তারাও কিন্তু তাদের মতন রিপ্রেজেন্টেটিভ পাচ্ছে না। ফলে আবার সেই একই জায়গায় ফিরে আসছে, সরকারি ফান্ড কিভাবে অ্যালোকেট হবে সেই জায়গায় কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে। কোথায় এমএলএ বাড়বে, কোথায় এমএলএ কমবে, কোথায় এমপি বাড়বে, কোথায় কমবে, কোথায় কাউন্সিলর বাড়বে, কোথায় ওয়ার্ড বাড়বে, এই সমস্ত কিছু ডিপেন্ড করে কিন্তু এই সেন্সাসের ডেটার ওপরে, যেটা আমাদের বহু পুরনো। এই পুরনো ডেটাটাকে নতুন করে না নিলে পরে ডেভেলপমেন্ট প্রসেসগুলো সঠিকভাবে এক্সিকিউশন হয় না। আর কি হয়? 3 নম্বর হচ্ছে পলিসি ফর্মুলেশন অ্যান্ড সোশ্যাল স্কিমস। এই যে সোশ্যাল স্কিম অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের সামাজিক প্রকল্প, সামাজিক উন্নয়নমূলক প্রকল্প আমাদের সরকার চালায়, সেই সরকার যে এটা চালাবে সেটা কিসের বেসিসে চালাবে? সেইটা কিন্তু এই ডেটার বেসিসে চালাবে। অ্যাকুরেট ডেমোগ্রাফিক ডেটা, অর্থাৎ অ্যাকিউরেট যখন হবে ডেটাটা, তখন কিন্তু পলিসি মেকার যারা, অর্থাৎ যারা এই প্ল্যান প্রোগ্রাম করবে, তারা টার্গেট করতে পারে যে আমরা কোথায় ওয়েলফেয়ার প্রোগ্রাম রান করব, কি কোথায় আমরা হেলথ কেয়ার ইনিশিয়েটিভ দিতে হবে, আমাদের কোথায় আমাদের রাস্তা বানাতে হবে, হসপিটাল কোথায় কম আছে, ডাক্তার কোথায় বেশি পাঠাতে হবে, কিভাবে কোথায় বেশি লোক বেকার হয়ে আছে, এমপ্লয়মেন্ট স্কিম আমাদের জেনারেট করতে হবে, হাউজিং সাবসিডি কোথায় দিতে হবে লো ইনকাম কমিউনিটিসকে, যাদের লো ইনকাম রয়েছে কোথায়, সেইখানে আমরা হাউজিং দেবো, যাদের ইনকাম হয় তাদেরকে হাউজিংয়ের টাকা দিয়ে তো লাভ নেই, যেটা বারবার হচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো তখনই ঠিকঠাক করা সম্ভব যখন সরকারের কাছে ডেটা থাকবে, অর্থাৎ পলিসি ফর্মুলেশন এবং সোশ্যাল স্কিম করতে সুবিধা হবে। 4 হচ্ছে ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড বিজনেস ডিসিশন। তাহলে সরকার যে শুধু এই কাজটা শুধু নিজের জন্য করছে তা নয়, সরকার এই কাজ করছে অন্যান্যদের জন্য। তাদের নিজেদের ইকোনমিক প্ল্যানিং তো রয়েছে, অর্থাৎ কোথায় বেশি টাকা পাঠাতে হবে, কোথায় কিছু করতে হবে, কিন্তু তার সঙ্গে বিজনেস ডিসিশনও কিন্তু এখানে ডিপেন্ড করে। অর্থাৎ যে এই প্রাইভেট সেক্টরও এই সেন্সাস ডেটার ওপর ডিপেন্ড করে, তাদের ইনসাইটসের ওপর ডিপেন্ড করে তাদের মার্কেট রিসার্চ এবং ইকোনমিক স্ট্র্যাটেজি তৈরি করার জন্য। ধরুন যে জায়গায় 10,000 লোক থাকতো, সেখানে যে চা কোম্পানি সে যত চায়ের প্যাকেট পাঠাচ্ছিল, আর আরেক জায়গায় 2,000 লোক আছে ভেবে যেটা পাঠাচ্ছিল, সেইটা দেখা যাচ্ছে যে এখন ওরকম নেই। এখন এখানে 15, ওখানে 30। তাহলে কোথায় বেশি পাঠাতে হবে চায়ের প্যাকেট? ওই 30-এ পাঠাতে হবে। তাহলে 30-এ যদি পাঠাতে হয় তাহলে সেই ডেটাটা তো এই কী বলে বিজনেসের কাছে থাকতে হবে, প্রাইভেট সেক্টরের কাছে থাকতে হবে, তবে তো সে পাঠাবে। ফলে গন্ডগোল হয়ে যাচ্ছে।
কোথায় বেশি উৎপাদন করতে হবে সেইটা আমাদের দেখতে হবে। যেখানে লোক সংখ্যা বেড়েছে সেখানে যদি আমরা লোকালি শস্য উৎপাদন করতে পারি সেটা আমরা ভাবতে পারবো। অর্থাৎ এগ্রিকালচার, বিজনেস সমস্ত কিছু কিন্তু এই সেন্সাসের ডেটার ওপর ডিপেন্ডেন্ট। তারপরে কি হবে, বিজনেস ইভ্যালুয়েট ডেমোগ্রাফিক ট্রেন্ডস টু ডিসাইড হোয়ার টু ওপেন রিটেল স্টোরস, ফ্যাক্টরিজ অর সার্ভিস হাবস। অর্থাৎ ধরুন ফর অ্যান এক্সাম্পল, কোনো কোম্পানির কাছে ডেটাই নেই যে এখন পশ্চিমবঙ্গে কত লোক বাস করে, কত লোকের ইনকাম ব্র্যাকেট কত, ডেটা নেই। কিন্তু ডেটা যদি থাকে তাহলে কোম্পানিগুলো কি করবে, এখানে নতুন ফ্যাক্টরি করতে পারে যে ও আচ্ছা পশ্চিমবঙ্গে এত লোক বাস করছে, ও আচ্ছা পশ্চিমবঙ্গে এত স্কিল্ড লেবার রয়েছে, ও আচ্ছা পশ্চিমবঙ্গে এত লোক ইঞ্জিনিয়ারিং পাস করেছে, তাহলে আমরা ওখানে একটা ফ্যাক্টরি করি। তাহলে এই ডিসিশনগুলো নিতেও অনেক সুবিধা হয় যখন এই সেন্সাসের ডেটাটা পাওয়া যায়। অর্থাৎ দেখুন কত কিছু এই ডিপেন্ড করে আছে এই সেন্সাসের ডেটার উপর। এবং তার থেকেও বড় কথা, এই যে ডেটার অ্যাকাডেমিক্স এবং স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ যেটা আমাদের সরকার পারফর্ম করে, সেইটা করতে কিন্তু এটা খুব সুবিধা হবে। অর্থাৎ সরকার বলে দেবে দেখো এই আমরা ডেটা পেয়েছি, এবার এখান থেকে তুমি আমাকে বলো যে আমরা কোথায় কোথায় স্কুল করব, কোথায় কোথায় এডুকেশন কম আছে, কোথায় কোথায় বাচ্চারা পুষ্টি পাচ্ছে না, কোথায় কোথায় হেলথ কেয়ার সার্ভিসের বেশি দরকার আছে, কোথায় কোথায় রোড কন্ডিশন খুব খারাপ অথচ সেখানে অনেক লোক বাস করছে। অর্থাৎ এই সমস্তগুলো জিনিসগুলো কিন্তু এই রিসার্চ এবং একাডেমিক এবং স্ট্যাটিস্টিক্যাল রিসার্চের মাধ্যমে উঠে আসে। তাহলে এই সেন্সাসের ডেটা থেকে এই এত ধরনের কাজ সম্পূর্ণ হয়। অর্থাৎ এই ডেটাটা কালেক্ট করা ভীষণ 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 দরকার। কিন্তু শুধুই কি এই কারণে এই ডেটা কালেক্ট করা হচ্ছে? আমরা আসছি এরপরে সেটায়। এরপরে আমরা চলে যাই যে মূল প্রশ্নটা আমরা জেনে নিই যে সেন্সাস বা জনগণনার এই সেলফ এনুমারেশন বলে একটি পদ্ধতি এখন চালু করা হয়েছে। এই সেলফ এনুমারেশনটা কি? আপাতত এটা 15 তারিখ অবধি, 15ই আগস্ট অবধি আছে, তবে এক্সটেন্ডও হতে পারে। এই সেলফ এনুমারেশনে কি হচ্ছে, অ্যাকচুয়ালি এতদিন কি হতো যে সরকার সমস্ত লোকের বাড়ি বাড়ি গিয়ে ডেটাটা কালেক্ট করতো। এবার সেটা অনেক বড় একটা ঝামেলার কাজ ছিল সরকারের জন্য, এবং সব সময় সব লোক সেখানে অ্যাভেলেবেল থাকবে বা সেখানে উপস্থিত থাকবে এরকম নাও হতে পারে। তো সেই কারণে কি করছে তারা, সরকার বলছে যে আপনারা একটা কাজ করুন, আপনারা নিজেদের ডেটাটা নিজেরাই দিয়ে দিন, তাহলে আমাদের কাজটা একটু হালকা হয়ে যায়, তারপরে আমরা বাকি ডেটাগুলো আমরা কালেক্ট করে নেব। তো সেই কারণেই এই সেলফ এনুমারেশন, অর্থাৎ সরকার একটি ফর্ম দিয়ে দিয়েছে, সেই ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে বলছে যে আপনারা আপনাদের ডেটাগুলো ভরে ফেলুন যেটুকু আপনারা পারছেন, বাকি ডেটাগুলো আমরা আপনাদের ওখানে গিয়ে কালেক্ট করবো, তাহলে আমাদের কাজটা কম্পারেটিভলি একটু হালকা হয়। তো সেই জন্য এই সেলফ এনুমারেশন, এবং এই সেলফ এনুমারেশনের জন্য যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা হচ্ছে se.gov.in। আমি অনস্ক্রিনও দিয়ে দিচ্ছি। আপনারা এই সাইটে গেলে আপনারা কিন্তু এই সেলফ এনুমারেশনের ফর্মটা ফিল আপ করতে পারবেন, অর্থাৎ নিজের তথ্য দিতে পারবেন এই সেন্সাসের জন্য। এটা বেসিক্যালি একজন কি বলবো, দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা এই কাজটুকু করতেই পারি, যারা যারা পারবেন। আর যারা পারবেন না তাহলে তাদের কি হবে, সেইটার জন্য আমরা যাব এর পরের প্রশ্নে, যে এই সেলফ এনুমারেশন কি বাধ্যতামূলক? না, একদমই নয়। সেলফ এনুমারেশন বাধ্যতামূলক নয়, অর্থাৎ আপনাকে যে তথ্য অনলাইনে দিতেই হবে এইটার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, দিলে আপনারও কিছু সুবিধেও আছে। যেমন আপনি বেশ কিছু তথ্য, যেমন যারা ফিল আপ করাতে আসবে তারা হয়তো টিক করছে, আপনি এটা বললেন উল্টোটা টিক পড়ে গেল। আর এখানে কি হচ্ছে, আপনি নিজেরা দেখে 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 এটা করতে পারবেন। তো এইটা করার এটা একটা সুবিধে, যে এইভাবে যদি আমি নিজের তথ্যটা নিজেই দিয়ে দিই তাহলে পরে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। তো সেই কারণে সেলফ এনুমারেশন বাধ্যতামূলক না হলেও আমি বলবো যারা পারবেন, যাদের অ্যাক্সেস রয়েছে ইন্টারনেটের, যাদের অ্যাক্সেস রয়েছে মোবাইলের, তো তারা
এই সেলফ এনুমারেশনটা করে দিলে পরে তারা কিন্তু সঠিক তথ্যটা ওখানে আপলোড করে দিতে পারবেন, তাতে কনফিউশনের জায়গা থাকবে না। ঠিক আছে, তাহলে এইবার এই সেলফ এনুমারেশন কিভাবে করতে হবে? এবার এই সেলফ এনুমারেশন কিভাবে করব, এর জন্য ওই সাইটে গেলে পরেই আপনি দেখতে পাবেন। আমি একদম প্রথম সাইটটায় চলে যাচ্ছি। এই দেখুন এইখানে এই যে দেখুন accensus.gov.in, এইটা হচ্ছে সাইট। তাহলে এরকম একটা স্ক্রিন খুলে যাবে, সেখানে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন, করে আপনার হেড অফ দ্য ফ্যামিলি যে তার নাম এখানে দেবেন। দেওয়ার পরে ইমেলটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, নাহলে নাও দিতে পারেন। 10 ডিজিট মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা দেবেন, এবং তারপরে এখানে এই যে ক্যাপচা দেওয়া আছে সেই ক্যাপচাটা এখানে এন্ট্রি করলে পরে করে সাবমিট করলে পরে আপনি ফর্ম ফিল আপে চলে যাবেন। কিন্তু ফর্ম ফিল আপটা করবেন কি করে? ফর্ম ফিল আপ করার জন্য দেখুন এইখানে টিউটোরিয়াল ভিডিও বলে একটা অপশন রয়েছে। এই accensus.gov.in এ টিউটোরিয়াল ভিডিও রয়েছে। সেখানে এই মানে এই সেন্সাস বোর্ড তারা এই টিউটোরিয়াল ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছে যে কিভাবে ফর্ম ফিল আপটা করতে হবে। এবং এটা কিন্তু শুধুমাত্র ইংরেজিতে বা হিন্দিতে আছে তা নয়, ভারতবর্ষে যতগুলো রিজিওনাল ভাষা রয়েছে সব ভাষাতে এই টিউটোরিয়াল ভিডিও রয়েছে। আপনারা যদি এখানে ক্লিক করেন, সেখানে দেখবেন বাংলা, ইংরেজি, হিন্দি, তামিল, মারাঠি, এই রকমভাবে সমস্ত ভাষাতে কিন্তু আলাদা আলাদা করে টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে। ওইখানে গিয়ে এই টিউটোরিয়াল ভিডিও দেখে কিভাবে ফর্মটা বা কিভাবে এই সেলফ এনুমারেশন প্রসেসটা করতে হবে সেটা আপনারা ওখানে দেখে নিতে পারেন। এছাড়াও ইউটিউবে আলাদা ভিডিও আছে। আর আপনারা যদি মানে চান যে আমি একটা এই ধরনের ভিডিও বানিয়ে দিই যে কিভাবে এই ফর্মটা ফিল আপ করবো, তাহলে পরে প্লিজ আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। যদি অনেকেই আমাকে জানান যে হ্যাঁ এই ভিডিওটা তাদের দরকার, তাহলে আমি করে দেবো। যদিও এই ধরনের ভিডিও অলরেডি রয়েছে, প্লাস মানে সেন্সাসের নিজেদের করা ভিডিও রয়েছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে রয়েছে, আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপরেও যদি মনে হয় যে না আর একটু ডিটেলে আপনি একটু করে দিন, তাহলে প্লিজ কমেন্ট করুন, নিচে কমেন্ট করে জানান, আমি তাহলে সেই ভিডিওটাও বানিয়ে দেব আপনাদের জন্য। তাহলে এইটা হয়ে গেল। তাহলে আমি আবার ফিরে যাই আগের জায়গায়। তাহলে কিভাবে করব এটা আমি করে দিলাম, কিন্তু এইবার যেটা সবচেয়ে বড় প্রশ্ন, যে জনগণনা, যেটা প্রশ্ন 5-এ, যে জনগণনার এই তথ্য সংগ্রহে কি কি সাবধানতা অবলম্বন না করলে বিপদ। দেখুন আপনাকে আমি বলি, ভারতবর্ষের যে গভর্নেন্স অর্থাৎ সরকার চালানোর প্রক্রিয়ায় কিন্তু অনেকগুলো চেঞ্জেস আসছে। এই চেঞ্জেসটা আজ থেকে আসছে না, বা এই 2 বছর হলো শুরু হয়েছে এরকম নয়, বহু বছর ধরেই এই ব্যাপারটা একটা ট্র্যাকের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। বলা যেতে পারে একটা নেট তৈরি করা হচ্ছে, যেই নেটে বিভিন্ন ধরনের জায়গা থেকে বিভিন্ন তথ্যকে নিয়ে এসে এক জায়গায় করে একটা কমপ্লিট পিকচার পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা আমরা যারা সফটওয়্যার নিয়ে কাজ করেছি, মানে এই ধরনের টেকনোলজি নিয়ে কাজ করেছি, তারা জানি যে এটা কিভাবে করা হয়। আপনাদের আমি শুধু একটা ধারণা দিচ্ছি, যার ফলে সরকার এখন কিন্তু এই নেটটা পুরো তৈরি করে ফেলছে আস্তে আস্তে, এবং প্রায় এটা অনেকটাই হয়ে এসছে। ফলে এই যে তথ্য আপনারা জানেন, এর আগে আপনারা SIR হয়েছে, তো SIR-এ তথ্য দিয়েছেন। এরপরে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছেন বহু লোক, সেখানে তথ্য দিয়েছেন। অন্নপূর্ণা যোজনার 11 পাতার ফর্মে প্রায় সব তথ্যই দিতে হয়েছে, আপনার জমি, বাড়ি, ইনকাম, সমস্ত কিছু। আবার সেন্সাসে এসে আপনাদের আবার করে নতুন করে তথ্য দিতে হচ্ছে, এবং সেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলের তথ্য থাকছে। ভালো করে ভাবুন, অন্নপূর্ণা যোজনায় কি ছিল? পরিবারের রোজগার। ধরুন পরিবারের রোজগার আপনি বলেছেন 3 লাখ টাকা, কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে যখন তথ্য কালেক্ট করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এটা 3 লাখ নয়, এটা 6 লাখ। তখন কি হবে? সুতরাং এই ব্যাপারটা কিন্তু ভীষণ 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 জরুরি, যে কারণে কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছি। এই ভিডিওর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এটা, যে কোথায় ফাঁদটা রয়েছে, কোথায় ট্র্যাপ, যে ট্র্যাপে আপনি আটকা পড়ে যেতে পারেন। অর্থাৎ এই SIR
অন্নপূর্ণা যোজনা এবং এখন সেন্সাস, এই তিনটে ডেটা কিন্তু মিলিয়ে দেখা হবে। সুতরাং ডেটা দেওয়ার সময় সেইভাবেই দেবেন যাতে এই ডেটার সঙ্গে আপনার এখন দেওয়ার ডেটা ক্ল্যাশ না করে যায়, অর্থাৎ এর মধ্যে যাতে সংঘাত তৈরি না হয়। আপনি অন্নপূর্ণা যোজনাতে বলেছেন আমার পরিবারের রোজগার 3 লাখ, আর এখন দেখা যাচ্ছে পরিবারের রোজগার সবারটা যখন ইন্ডিভিজুয়ালি আমরা কালেক্ট করছি তখন দেখা যাচ্ছে যে না, সেই রোজগারটা 6 লাখ, 8 লাখ বা 10 লাখ। তাহলে কিন্তু কনফ্লিক্ট হবে বা সংঘাত হবে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সুতরাং এই যে তথ্য দিচ্ছেন, এই তথ্য সংগ্রহে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থাৎ এসআইআর বা অন্নপূর্ণা যোজনাতে যেভাবে যে তথ্যগুলো রয়েছে, ধরুন আরেকটা আমি এক্সাম্পল দিই, এসআইআরে হয়তো আপনি বলেছেন আপনি অমুক জায়গায় জন্মেছেন, এখানে গিয়ে আপনি হয়তো বলে দিলেন অন্য জায়গায় একটা জন্মেছি, আবার কিন্তু কনফ্লিক্ট তৈরি হয়ে গেল। সুতরাং এই কনফ্লিক্টগুলো যাতে না হয় সেই জন্য এইটা কোনো ভিডিও আপনাকে বলবে না, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট, এটাই বাস্তব যে আপনাকে কিন্তু এই সাবধানতা অবলম্বন করতে হবে। যদি এইখানে তথ্যের বিরাট অসঙ্গতি হয়ে যায়, আপনি 3 লাখ বলেছেন, এখন দেখা গেলো 3.5 লাখ আছে, ওটা ম্যাটার করবে না। কিন্তু বলেছেন 3 লাখ, এখন দেখা যাচ্ছে 6 লাখ 7 লাখ, তাহলে কিন্তু ম্যাটার করবে। তখন সরকারি 4 দিক থেকে ডেটাটা কালেক্ট করতে চাইছে, প্রথমে এসআইআর, তারপরে অন্নপূর্ণা, এখন সেন্সাস। সুতরাং এইটা মাথায় রেখে করবেন। আর যদি আপনারা ওই ফর্ম ফিল আপটা চান, যদিও আজকে হয়তো এক্সটেন্ড করবে ওর ডেটটা, যদি আপনারা ফর্ম ফিল আপটা চান তাহলে কমেন্টে আমাকে জানান। যদি অনেকে জানান, 1-2 জন জানালে তো একটা ভিডিও করা খুব মুশকিল, যদি অনেকে জানান, অনেকের যদি এই ব্যাপারটায় সমস্যায় থাকে তাহলে নিশ্চয়ই আমি আরেকটা ভিডিও করে দেব। তাহলে এই সাবধান বাণীর সঙ্গে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর অবশ্যই এখনও যদি ফান্ডাদাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কি করছেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। শিগগিরই ফিরছি আরও একটা দুর্দান্ত এরকম ভিডিও সঙ্গে নিয়ে। ততক্ষণ অবধি বাই।